ইরানকে আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে ইরান এবং যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে সেই যুদ্ধের বিরতি চলছে 2 সপ্তাহের জন্য। যুদ্ধবিরতির মাঝখানেই হঠাৎ করে তেলের উপর ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে আজকে। সেই খবরটি খুবই আপডেট খবর। ইরানের যে তেল, সেই তেলের সাথে সংশ্লিষ্ট 12 জন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে নতুন করে। মার্কিন যে অর্থনৈতিক বিভাগ আছে, সেই অর্থনৈতিক বিভাগের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়েছে। একটা বিষয় দেখেন, যুদ্ধবিরতি নিয়ে যখন সারা দেশ, সারা পৃথিবী চাচ্ছে যেন যুদ্ধবিরতিটা মানে স্থায়ী হোক, যুদ্ধবিরতি নিয়ে যখন পাকিস্তান কাজ করছেন, সেই সময় ইরানের নতুন করে আবারও নিষেধাজ্ঞা। যুদ্ধবিরতিতে কিন্তু যে শর্ত দেওয়া হয়েছে, যে ইরানের পক্ষ থেকে যে শর্ত আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে নিষেধাজ্ঞা সহ তাদের জব্দকৃত সব দেশ সম্পদ ফেরত দিতে হবে। তার মধ্যে আবার নিষেধাজ্ঞা, এটা কিভাবে নেবে ইরান, সেটাই এখন দেখার পালা। দেখেন, তারা যে আমেরিকা বলছে যে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এই যে হরমুজ প্রণালী বন্ধের কারণে তাদের যে অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে, মানে ইরানের যে অর্থনৈতিক যে চাকা, সেই চাকাটা যেন সচলতা যেন বন্ধ করে দেওয়ার জন্যই এই নিষেধাজ্ঞা। আসলে ইরানের অর্থনৈতিক বন্ধ করতে গিয়ে তারা কিন্তু বিশ্বের মুখে চাপ পড়বেন যুক্তরাষ্ট্র আবারও। কারণ দেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী অলরেডি 3 থেকে 4টি দেশে সফর করছেন যেন এই যুদ্ধবিরতিটা ভালো স্থায়ী করতে পারে। আর এই হঠাৎ করে আমেরিকা, মানে যুক্তরাষ্ট্র আবারও একটা নতুন নিষেধাজ্ঞা দিলেন। এতে যুদ্ধবিরতির যেই নিয়ম বা যেই শর্ত, সেগুলো ভঙ্গ হয় কিনা সেটাও দেখার বিষয়। একদিকে যখন আলোচনা চলছে যুদ্ধবিরতিকে আরো বাড়ানো যেতে পারে, এই যে যুদ্ধ যেন স্থায়ীভাবে সমাধান হয়, হরমুজ প্রণালী যেন খুলে দেওয়া হয়, তখন যদি আবারও নিষেধাজ্ঞা নতুন করে দেয়, তখন তা কিন্তু ইরান মেনে নিবে না। ইরানের জন্য এটা মেনে নেওয়াও কষ্টকর আমি মনে করি। দেখেন, যুক্তরাষ্ট্র সবসময় তাদেরকে ইরান অর্থনীতিকে দমন করার জন্য, চাপিয়ে রাখার জন্য তারা বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের অর্থ, তাদের সম্পদ অনেক সময় বাজেয়াপ্ত করেছে, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেই শর্তে যে 15টি, যে যুক্তরাষ্ট্র 15 এবং ইরানের যে 5টি বা 10টি শর্ত দিয়েছে, সেই শর্তের ভিতরে কিন্তু এগুলো ছিল। তার ভিতরে নতুন নিষেধাজ্ঞা কি হবে এখন দেখার পালা, যে আসলে কি যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি চায় কি চায় না, সেটারও প্রশ্ন উঠবে আমি মনে করি। দেখা যাক ইরান কি করে, ইরানের নতুন নিষেধাজ্ঞা তারা কিভাবে মোকাবেলা করে।